সুপ্রভাত শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আবার তোমাদের সামনে আলোচনা করব পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রথমেই জানা দরকার যে ভরবেগ কাকে বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। যেমন ধরো, ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি, সুতরাং ভরবেগ হচ্ছে পি এবং পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। অর্থাৎ বুঝতে পারছো যে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলা হচ্ছে। এবার আমরা আসল কাজে যাই। এই ভরবেগের সংরক্ষণ সূত্র জিনিসটা কি? দেখো, একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি আবার বলছি, ভরবেগের সংরক্ষণ সূত্র হলো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। লক্ষ্য করো, এখানে দুটা বস্তু পি আর কিউ। পি বস্তুটির ভর হচ্ছে m1, কিউ বস্তুটির ভর হচ্ছে m2। এই দুটো বস্তু একই সরল রেখা বরাবর একই দিকে চলছে। পি বস্তুর আদিবেগ u1 আর কিউ বস্তুর আদিবেগ u2। এখানে শর্ত দেওয়া আছে যে u2 ইজ গ্রেটার দ্যান u1, অর্থাৎ কিউ বস্তুর আদিবেগ বেশি আর পি বস্তুর আদিবেগ কম। তাহলে স্বভাবতই তোমরা ভাবতে পারো যে যেহেতু পিছনের বস্তুটার আদিবেগ বেশি, সুতরাং পেছনের বস্তুটা কোনো এক সময় সামনের বস্তুটাকে ধাক্কা দেবে, অর্থাৎ কিউ বস্তু পি বস্তুকে ধাক্কা দেবে। পি বস্তুর উপর কিউ বস্তুর এই ধাক্কা হলো ক্রিয়াবল F1, আর পি বস্তু তখন কিউ বস্তুর উপর তাদের প্রতিক্রিয়া প্রয়োগ করবে। আমরা এখানে একটা কথা বলে রাখি, নিউটনের তৃতীয় সূত্রে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো কিউ বস্তু যখন পি বস্তুকে ধাক্কা দিল, তখন ক্রিয়াবল F1 হলো। সুতরাং পি বস্তুটা অবশ্যই কিউ বস্তুর উপরে একই সময়ে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে এবং সেই প্রতিক্রিয়া বল হবে তার বিপরীত দিকে, অর্থাৎ বলের পরিমাণ হবে F2। তাহলে আমরা এই জিনিসটা এবার লক্ষ্য করি, একটা সমীকরণে আনার চেষ্টা করি। ক্রিয়া বল পেলাম আমরা F1 আর প্রতিক্রিয়া বল পেলাম F2। এই ক্রিয়া প্রতিক্রিয়ার পরে এই বস্তু দুটো আবার V1 V2 বেগে চলতে থাকবে। ক্রিয়া প্রতিক্রিয়ার পরে বস্তু দুটো আবার V1 V2 বেগে চলতে থাকবে। ধরা যাক এদের ত্বরণ যথাক্রমে A1 ও A2, অর্থাৎ পি বস্তুর ত্বরণ A1, কিউ বস্তুর ত্বরণ A2। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র থেকে যে ক্রিয়া বল ইকুয়াল টু প্রতিক্রিয়া বল। যদি তাই হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি F1 ইকুয়াল টু মাইনাস F2। এখানে মাইনাস কেন দিলাম? কারণ
প্রতিক্রিয়া বল ক্রিয়া বলের বিপরীত দিকে কাজ করছে, সুতরাং F1 ইকুয়াল টু মাইনাস F2। এর আগের দিনে আমরা প্রমাণ করেছি F ইকুয়াল টু MA। সুতরাং দেখো তো, তাহলে F1 ইকুয়াল টু M1 A1 আর F2 ইকুয়াল টু M2 A2। আবার গতির সমীকরণ থেকে আমরা জানি যে A ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি। তাহলে লিখতে পারি A1 ইকুয়াল টু V1 মাইনাস U1 বাই টি, A2 ইকুয়াল টু V2 মাইনাস U2 বাই টি। অর্থাৎ V আর ইউ এবং এ এদের 1, 2 হলেও টি এর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই সময়ে ঘটেছে। ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে ঘটায়, উভয় ক্ষেত্রে আমরা টি ব্যবহার করব। এবার দেখো তো, M1 ইকুয়াল টু A1 এর পরিবর্তে তাহলে লিখতে পারি V1 মাইনাস U1 বাই T1 টি। M2 A2-র পরিবর্তে লিখতে পারি V2 মাইনাস U2 বাই টি। উভয় পক্ষ থেকে যদি আমরা টিটাকে বাদ দেই তাহলে কি আসতেছে? M1 ইন্টু V1 মাইনাস U1 আর মাইনাস M2 ইন্টু V2 মাইনাস U2। এবার দেখো, যদি আমরা গুণ করি M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল টু মাইনাস M2 V2 প্লাস মাইনাস M2 U2। এখন যদি ইউগুলো একদিকে ভিগুলো আর একদিকে করি তাহলে কি হয় দেখো, M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল টু M1 U1 প্লাস M2 U2। এবার দেখো তো, শেষ লাইনে আমরা কি লিখতে পারি? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। লক্ষ্য করো, বাম দিকে আছে আদি ভরবেগ, অর্থাৎ পি বস্তুর আদি ভরবেগ, কিউ বস্তুর আদি ভরবেগ। তার মানে বাম দিকে আছে উভয় বস্তুর আদি ভরবেগের সমষ্টি, ডান দিকে আছে শেষ ভরবেগের সমষ্টি। কিন্তু দেখা যাচ্ছে যে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান, অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে জ্ঞান লাভ করেছ, এবং পরের ক্লাসে আমরা এর উপর আরও কিছু বিশ্লেষণমূলক আলোচনা করব, এবং এগুলো সব কিছুই আমাদের পদার্থবিজ্ঞানের অঙ্ক করার সময় ব্যবহৃত হবে। তাহলে তোমরা এই জিনিসগুলো ভালো করে অনুধাবন করো আর আমাদের এই ভিডিও অনুসরণ করো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার সহযোগিতা করো। আল্লাহ হাফেজ।